তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো বাটা মাছ দিয়ে সর্ষা বাটা দিয়ে একটা ভালো সুন্দর রেসিপি, তোমরা দেখতে থাকো। তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ওর জন্য আমরা সর্ষার তেল দিয়ে দিলাম, তো ওটা গরম হোক ততক্ষণ আমরা বাটা মাছকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তো এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের তেলটা গরম হোক ততক্ষণ। তো তেল গরম হচ্ছে, আমাদের তেল গরম হয়ে গেছে, তো মাখা হয়ে গেছে। এবার দুটাকে আমরা ভালো করে জয়েন করে দিচ্ছি। তেল আর মাছকে কোনো দিন আলাদা রাখতে হয় না, পাপ লাগে। তো ওই জন্য আমরা একসাথে করে দিলাম। এবার দেখতে পাচ্ছি আমাদের মাছটা একবারে ভালো করে ভাজা হয়ে গেছে। তো 9 মিনিট লেগেছে আমাদের ভাজতে। তো এখানে আমরা দিলাম সাদা সর্ষা, এখানে আমরা সাদা সর্ষা দিয়ে দিলাম। সাদা সর্ষা দেওয়ার পর এখানে দিলাম লঙ্কা, লঙ্কা দেওয়ার পর এখানে দিলাম টমেটো ছোটো ছোটো পিস করলাম, করলেও চলবে না করলেও চলবে। আর এখানে দিলাম জল। এবার জল দিয়ে এটা মিক্সিতে ভালো করে এটাকে পিছিয়ে নেবো। আর এখানে আমাদের মাছ কালো কালো হয়ে গেছে, কালো ভুচুং হয়ে গেছে। তো এটাকে আমরা উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নেওয়ার পর এখানে আমাদের তেল আছেই, তার উপর দিলাম আমরা কালো জিরা। কালো জিরা দেওয়ার পর আমরা দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজ দেওয়ার পর এবার পেঁয়াজটাকে আমরা ভালো করে একটু ভেজে নেবো, লাল লাল করে নেবো। আর মিক্সিতে যেটা পিসালাম ওটা দিলাম, আর মিক্সি কৌটাতে একটু লেগেছিলো ওটাকেও ধুয়ে আমরা এখানে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর আমরা হালকা করে এটাকে 2 মিনিট ফুটাবো। তো ফুটাতে ফুটাতে দিলাম আমরা লবণ। এবার লবণ দেওয়ার পর আমরা দিব একটু হলুদ। হলুদ দেওয়ার পর আমরা হালকা করে নাড়িয়ে নেবো। তো আমাদের এখানে 2 মিনিট হয়ে গেল ফুটানো। তো ততক্ষণ আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে মাছটাকে, বাটা মাছটাকে। তো এখানে দিলাম, দেওয়ার পর এখানে ভালো করে আমরা কমসে কম হালকা আছে 9 মিনিট ধরে ফুটিয়েছি। 9 মিনিট পর এখানে আমাদের ভিডিও কমপ্লিট, আর কিছু করতে হবে না, এখানে আমাদের শুকিয়ে শেষ। তো এখানে আমাদের ভিডিও শেষ।